نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال تعالى: بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال تعالى: اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাকের শানে অসংখ্য সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে তার ঘরে কবুল করেছেন সুস্থ অবস্থায়। শুকরিয়া আদায় করে পড়ছি সবাই আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং তাসলিমাত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় মুসল্লিবৃন্দ, বাংলাদেশ সরকার সহ বিশ্বের জনকল্যাণকামী যতগুলো সংস্থা রয়েছে, জাতিসংঘ থেকে ঘোষিত একটি দিবস সেপ্টেম্বর মাসে পালন করা হয় 8 তারিখে। সেটি হচ্ছে বিশ্ব সাক্ষরতা দিবস। আমি বিশ্ব সাক্ষরতা দিবস সরকারিভাবে উদযাপিত হবে আর জাতীয় দিবসগুলোর মধ্যে এটি একটি তালিকায় যখন দেখলাম তখন আমার মনে নানান কোরআনুল কারীম থেকে এবং হাদিস থেকে অনেক কথা মনে পড়ে গেল। আমি বসে বসে এই বিষয়টি ভাবতে লাগলাম যে আজকে পৃথিবীর মানুষকে সচেতন করার জন্য বুদ্ধিজীবী লোকেরা, পৃথিবীর যারা পরিচালক গোষ্ঠী, তারা নানান সময় নানানভাবে নানান কৌশল অবলম্বন করছে। তাদের একটি হিসাবে সাক্ষরতা দিবস তারা পালন করছে। এর মাধ্যমে জাতিকে শিক্ষিত বানাতে চায়। জাতিকে শিক্ষিত বানানোর জন্য এই পরিকল্পনা নিয়েছে যে এই সেপ্টেম্বর মাসের 8 তারিখে সাক্ষরতা দিবস পালন করতে হবে। সরকারি বেসরকারি ভাবে বিভিন্ন রকম পরিকল্পনা থাকবে।
চেষ্টা করা হবে। কিন্তু আমরা মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় নিয়ামত যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করে তৈরি করেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা হাদি দান করেছেন, পথ প্রদর্শক দান করেছেন, একটা লিডার দান করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই পৃথিবীর মানুষকে শুধু পথ দেখাবেন এই জগতে তা না, তার পথটি এমন একটি পথ, এমন একটি রাস্তা, তিনি এমন একজন গাইডার, এমন একজন লিডার, তার দেখানো পথ মানুষকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাবে। দুনিয়ায় শান্তি, সুস্থিরতা, নিরাপত্তার গ্যারান্টি তার দেখানো রাস্তায় রয়েছে, সাথে সাথে রয়েছে আখিরাতে জান্নাত পাওয়ার রাস্তা। দুনিয়ার মানুষ আজকে চেষ্টায় আছে সাক্ষরতা দিবস পালনের মাধ্যমে জাতিকে এগিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু আজ থেকে ১৫০০ বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে যখন পাঠালেন, নবীকে পাঠানোর পর যখন প্রথম ওহী দেওয়া হচ্ছে, ফার্স্ট ওহী তার কাছে যখন আসছে, রাসূল হীরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, একদিন দুই দিন না। তিনি ভাবছেন আমার জাতিকে কেমনে আমি এই দুরবস্থা থেকে বাঁচাইতে পারি। হত্যা, সন্ত্রাস, খুন খারাপি, গুম, লুণ্ঠন, যত রকমের অপকর্ম রয়েছে, মানুষের চেনা যত রকমের অপকর্ম রয়েছে, একটিও বাদ ছিল না ওই জাতির ভিতরে। রাসূল ভাবছেন এই দুরবস্থা থেকে মানুষকে কেমনে বাঁচানো যায়। একদিন নয়, দুই দিন নয়, 15টি বছর ধরে তিনি হীরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী এমনিতে বিশ্বনবী নন, তিনি রাহমাতাল লিল আলামিন। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন নাই আমাদেরকে আপনাদেরকে নিয়ে ভাবছেন হীরা গুহায় বসে বসে যে আমার জাতিকে কিভাবে আমি বাঁচাবো। একদিন, দুই দিন, 2 বছর, 5 বছর, না 15 বছর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের কাছে ফার্স্ট প্রত্যাদেশ পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম প্রথম ওহী থেকে অবতীর্ণ করলেন তার প্রতি, হে নবী ইকরা। আপনি বসে বসে ভাবছেন এই বিষয়টি, এর সমাধান যদি আপনি করতে চান তাহলে আপনাকে পড়তে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই রবের নামে আপনি পড়ুন, জ্ঞান অর্জন করুন, শিক্ষা অর্জন করুন, যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, জমাট রক্ত থেকে যিনি মানুষকে সৃষ্টি করেছেন। প্রিয় ভাইরা আমার, ফার্স্ট ওহী যেটি সেটি হলো রাসূলকে পড়তে বলা হয়েছে। রাসূল তার জাতির লোকদেরকে তিনি তার পক্ষ থেকে একটি অর্ডিন্যান্স জারি করলেন, এক বাক্যে তিনি তার জাতির জন্য একটা ঘোষণা দিলেন। কি? আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেকটি মুসলমান নরনারীর জন্য জ্ঞান অর্জন ফরজ। রাসূল সকলের জন্য বাধ্যতামূলক করলেন, জ্ঞান অর্জন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ। প্রিয় ভাইরা আমার, মানুষ আজকে সাক্ষরতা দিবস পালন করে জাতিকে সচেতন করার চেষ্টা করছে, কিন্তু 1000 বছর আগে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, ও মুসলমানেরা, তোমাদের জন্য আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনামা জারি করা হলো, সকলের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। ঈমান আনার আগে জ্ঞান অর্জন ফরজ। বলুন সুবহানাল্লাহ। কোন লোকের যদি জ্ঞান না থাকে ওই লোকের ঈমান নাই। আপনি যদি নিজেকে ঈমানদার বলে দাবি করতে চান, ফার্স্ট আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, শরীয়তের ফরজ পরিমাণ জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। ঈমান আনার আগে জ্ঞান অর্জনের জন্য আল্লাহ পাকের নির্দেশনা রয়েছে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ 29 নম্বর আয়াত। এই পৃথিবীবাসী তোমরা জেনে রাখো, তোমরা এটা বুঝে নাও যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। এই আয়াতের ভিতরে যেটি নির্দেশনা এসেছে সেটি হচ্ছে যে তোমরা ঈমান আনছো, ঈমান আনার আগে তোমাদের জ্ঞান অর্জন ফরজ। বলুন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে যে সমস্ত কাফেররা মুসলমানদের হাতে ধৃত হয়েছিল, বন্দী হয়েছিল, এই বন্দী অমুসলিমদেরকে যখন মুক্ত করার কথা আসলো, কিভাবে মুক্ত করা হবে, আল্লাহ রাসূল যেগুলো পয়েন্ট দিয়েছিলেন মুক্ত করার মধ্যে, যাদের টাকা ছিল না কিংবা যেই লোকগুলো শিক্ষিত, এদেরকে বলা হলো তোমরা যদি মুক্ত হতে চাও তাহলে আমাদের মধ্যে যারা অশিক্ষিত মানুষ রয়েছে, এই অশিক্ষিত মানুষগুলোকে এই সময় পর্যন্ত তাদেরকে লেখাপড়া শেখাও। লেখাপড়ার মাধ্যমে তাদেরকে যখন আমি দেখবো শিক্ষিত করতে পেরেছ,
তখন তোমরা এমনি এমনি মুক্তি। বিশ্বনবী জাতিকে শিক্ষিত করার জন্য কি পরিকল্পনা নিয়েছেন আমার ভাইরা, রাহমাতাল লিল আলামিন, বিশ্ব মানব সভ্যতার একমাত্র মহান শিক্ষক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জাতিকে শিক্ষার প্রতি সবচেয়ে বেশি তাগিদ দিয়েছেন। পৃথিবীর আর কোন জাতি তার লোকদেরকে শিক্ষার জন্য এত অনুপ্রাণিত করেন নাই যা করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ওদের পৌরোহিত যারা, ওরা মনে করে আমরা নিজেরাই শিক্ষিত হব আর কেউ যেন শিক্ষিত না হয়। কিন্তু ইসলাম যেটি বলেছে, মুসলমানদের যে শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল যে শিক্ষা দিয়েছেন, সেটি হলো যে আমার জাতিকে উন্নত করতে চাইলে একটি রাস্তা, সেটি হলো তাদেরকে শিক্ষিত হতে হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় শিক্ষার প্রতি উৎসাহিত করেছেন, জ্ঞানীদের প্রশংসায় বিভিন্ন আয়াত অবতীর্ণ করেছেন। সূরা ফাতির 27 এবং 28 নম্বর আয়াত, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন فأخرجنا به ثمرات مختلفا ألوانها। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ লোকদেরকে বলেন নাই, বুদ্ধিজীবীদেরকে, জ্ঞানী লোকদেরকে বলেছেন, ও জ্ঞানীরা, তোমরা কি লক্ষ্য করেছো, তোমরা কি খেয়াল করেছো, তোমরা কি দেখো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, আর এই বৃষ্টির দ্বারা রকমারি রং বেরঙের ফল আল্লাহ উৎপন্ন করেন। সুবহানাল্লাহ। বৃষ্টি হচ্ছে একই পানি, একই বৃষ্টি, একই তরল পদার্থ। কাঁঠাল গাছ কাঁঠাল দেয়, আম গাছ আম দেয়, লিচু গাছ লিচু দেয়, সুপারি গাছ সুপারি দেয়, যত রকমের গাছ রয়েছে সব গাছগুলো ফল দেয়। আম গাছ কত রকমারি আম ফল দিতেছে, কোনটা বড়, কোনটা ছোট, কোনটা মিষ্টি, কোনটা কাঁচাতে মিষ্টি, কোনটা টক, নানান রকমের ফলমূল আল্লাহ রাব্বুল আলামিন দিতেছেন। এই একই রকম বৃষ্টি থেকে কিভাবে হয়? আল্লাহ পাক বলছেন, আমি পাহাড় বানালাম, পাহাড়ের পাথরগুলো কোনটা সাদা, কোনটা লাল, কোনটা কালো, এমন কালো যেই কালো আর পৃথিবীতে আর জানি নাই। ওই কালো পাথরটা এত মূল্যবান, পৃথিবীর যত রকমের পদার্থ রয়েছে এমন বহু পাথর, কালো পাথর রয়েছে, যেই পাথরগুলোর মূল্য স্বর্ণের চাইতে অনেক গুণ বেশি। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানালাম, কত রকমারি রং বেরঙের মানুষ, কেউ পাইছে, কেউ লম্বা, কেউ চ্যাপ্টা, কেউ নাক চ্যাপ্টা, কারো গায়ের রং এমন স্বর্ণের রং ফের হয়ে যাবে, কারো গায়ের রং এমন কালো যে আলকাতরাও ফের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রকমারি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, আমি এভাবে বানালাম। তোমরা কি ভেবে দেখেছো কিভাবে? বলো আল তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তোমাদের মগজ খাটায় কি দেখেছো এই সৃষ্টি জগতে যতগুলো সৃষ্টি আমি করেছি, কোন সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল নাই। যেই মানুষটার নাক চ্যাপ্টা পাইছে, ওই মানুষটার সুখ শান্তি কম, আর যেই মানুষটা লম্বা ফর্সা সুন্দর, তার সুখ শান্তি বুঝি বেশি? এমনটি না। যেই মানুষটি বেশি সুন্দর, ওর জ্ঞান বুঝি বেশি, যেই লোকটা কালো ফুসফুসে, ওর বুঝি কোনো জ্ঞান নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটা করেন নাই, সব মানুষগুলোকে রকমারি করলো, রং বেরঙের করলো, নানান রকমের সৃষ্টি করলো। প্রত্যেকের মর্যাদা, সম্মান, মেধাকে আল্লাহ রাব্বুল আলামিন একটাই রেখেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। তোমাদের মধ্যে ওই মানুষকে আমি বেশি সম্মানিত করেছি যেই মানুষটি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে যত বেশি ভালোবাসে, আল্লাহ বলছেন আমার কাছে তার মর্যাদা বেশি। প্রিয় ভাই আমার, এই মানুষগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। তোমাদের মধ্যে ওই মানুষগুলো সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে যে মানুষগুলো আলেম, সুবহানাল্লাহ, যারা জ্ঞানী, যারা পণ্ডিত। এই পণ্ডিত মানুষগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় করে থাকেন। আমার ভাইরা, এই আয়াতে যেটি বোঝানো হয়েছে সেটি হলো জ্ঞানী মানুষের মর্যাদা।
জ্ঞানী মানুষদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নানান কথা বলেছেন। আধুনিক যত শিক্ষাবিদ এবং মনোবিজ্ঞানী রয়েছে, এই মানুষগুলো একমত যে আপনি শিক্ষায় যত শিক্ষিত হন না কেন, এই মানুষগুলোকে ধর্মীয় নৈতিকতাবোধ যদি সৃষ্টি করা যায়, তবে এই পৃথিবী থেকে হত্যা, সন্ত্রাস, লুণ্ঠন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সকল অপকর্ম দূরীভূত করা সম্ভব। মানুষ এই পৃথিবীর যে কোনো শিক্ষা অর্জন করুক না কেন, তার সাথে ধর্মীয় শিক্ষা, ধর্মীয় অনুভূতি যদি সৃষ্টি করা সম্ভব হয়, কেবল ওই মানুষটি একটা সুন্দর মানুষ হতে পারে, ওই মানুষ এই পৃথিবীকে সুন্দর কিছু একটি দিতে পারে। প্রিয় ভাই আমার, এই জন্য জ্ঞান অর্জনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। জ্ঞান অর্জন বলতে কোন জ্ঞান অর্জন, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। জ্ঞান অর্জন বলতে প্রথম অবতীর্ণ আয়াত, রাসূলের কাছে প্রথম অবতীর্ণ যে প্রত্যাদেশ, যে ওহী, সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওই পড়া, যেই পড়ার সঙ্গে প্রভুর নাম রয়েছে, যেই পড়ার সঙ্গে আল্লাহর নাম রয়েছে, যেই পড়াতে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, যেই জ্ঞান অর্জন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা যায়, জানা যায়, পাওয়া যায়, এই জ্ঞান। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর প্রতিটি জ্ঞান, আপনি পদার্থবিজ্ঞান বলেন, রসায়ন বিজ্ঞান বলেন, জীববিজ্ঞান বলেন, আর অঙ্কবিদ্যা বলেন, যেটাই বলেন না কেন, আপনি যদি চান নিরপেক্ষভাবে আপনি সকল জ্ঞানের মধ্যে আপনার রবকে খুঁজে পাবেন। আপনি সকল বিদ্যার মধ্যে আপনার রবকে খুঁজে পাবেন। যারা সায়েন্সের টিচার, অঙ্কের টিচার, যারা এই অঙ্কের টিচারেরা অঙ্ক করতে করতে আল্লাহকে খুঁজে পাবে। এবার কি হবে? হ্যাঁ, আমি তো কোনোদিন এটা চিন্তা করি নাই, কোনোদিন মাথা ঘামাই নাই। আর ঘামানোর সোর্সটাও অফ করে দেওয়া হয়েছে, ওই অপশনটা আমাদের ডিলিট করে দেওয়া হয়েছে। আমাদের দেশটাকে সাদা চামড়াওয়ালা লোকেরা 200 বছর দখল করেছিল। এই সাদা চামড়াওয়ালা লোকগুলো 200 বছরের মধ্যে শিক্ষা ব্যবস্থাটাই এমন ভাবে পরিবর্তন করেছে যে মুসলমানেরা তাদের শিক্ষা নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নেই। যারা কেমিস্ট্রি টিচার, তারা একটুখানি যদি কেমিস্ট্রি ওই ইকুয়েশন গুলো নিয়ে, একটা পানির যে রাসায়নিক সংকেত লেখা আছে এটাকে নিয়ে যদি ভাবে, সেই মন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ, ও সেজদায় পড়ে যাবে মাটিতে। কিভাবে? এটা ভাবার কোনদিন চিন্তা, কোনদিন সুযোগ আমাদের হয় নাই। এই মস্তিষ্ক খাটানোর কোনো সুযোগ আমাদের হয় নাই। ম্যাথমেটিক্যাল টার্ম, বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম শব্দ, প্রথম বাক্য কোরআনুল কারীমের একদম স্টার্টিং যে আয়াতটা, এই আয়াতটা আপনি ভেঙে দেখেন, গাণিতিক কি সূত্র এর ভিতরে রয়েছে। গোটা কোরআনুল কারীমের ভিতরে এটাকে নিয়ে কি সূত্র আল্লাহ ওখানে ঢুকিয়ে দিয়েছেন। এখানে অক্ষর আছে 19টি। গোটা কোরআনুল কারীমে যতগুলো অক্ষর রয়েছে, যতগুলো জবর রয়েছে, যতগুলো জের রয়েছে, যতগুলো অক্ষরের ভিতরে আপনার নুক্তা রয়েছে, আপনি এই 19 নামক একটা অবিভক্ত একটা সংখ্যা দিয়ে যদি গুণ ভাগ করা হয়, তাহলে সবগুলো গোটা কোরআনুল কারীমের অক্ষর, জের, জবর, পেশ সবগুলো একেবারে ভাগ হয়ে যাবে। এর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। সুবহানাল্লাহ। এটার দ্বারা প্রমাণ করেছে বিজ্ঞানীরা যে পৃথিবীর জমিনে এমন কোন বিজ্ঞানী জন্মেনি, এমন কোন লেখক, এমন কোন সাহিত্যিক জন্মেনি যে এভাবে একটা গ্রন্থকে তৈরি করেছে। প্রথম একটা বাক্যের মধ্যে যতগুলো অক্ষর রয়েছে, এই অক্ষরের সংখ্যা দিয়ে গোটা গ্রন্থের সমস্ত অক্ষরগুলোকে ভাগ করলে ভাগ হয়ে যায়, অবিভাজ্য হয়ে যায়। এটা তো পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না। এটা সম্ভব কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এই আকাশ আর জমিনের যিনি মালিক, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন এই মানুষটি বুঝে নেয় যে কেতাবটা আল্লাহ। ওই মানুষটি একটু চিন্তা করে, তাহলে ভাবতে বাধ্য হয় যে আমাকে সিজদা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পানির রাসায়নিক সংকেত H2O, হাইড্রোজেন আর অক্সিজেন, এই দুটো মিশ্রণে পানি তৈরি হলো। আচ্ছা, এই দুটো পদার্থ ধর্ম কিন্তু আলাদা। সায়েন্স স্টুডেন্ট যারা, তারা জানে এই দুটো পদার্থ, এই দুই পদার্থ ধর্ম টোটালটাই আলাদা। একটা হচ্ছে নিচে জ্বলে, আর একটা অন্যকে জ্বলতে সাহায্য করে। যেমনটি বলা যেতে পারে একটা আগুন আর একটা হচ্ছে কাঠ। কাঠ আর আগুন দুটো যখন একত্র করা হবে, কি হবে? এটা পুড়বে, এটা পুড়তেই থাকবে। কিন্তু পানি কেন পুড়ে না? এরা একত্রিত হয়ে এমন একটা পদার্থ তৈরি করলো রাসায়নিক বিক্রিয়ায়, যেটা না পুড়ে বরং
পৃথিবীর মানুষের জীবন বাঁচায়। সুবহানাল্লাহ। কিভাবে সম্ভব? কে করলো এটা? আর কতদিন এটা চলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। পৃথিবীর বুদ্ধিজীবীরা তোমরা কি দেখো না? তোমরা কি লক্ষ্য করো নাই? আকাশ আর জমিনের মাঝে যতগুলো সৃষ্টি, সব সৃষ্টিগুলো হুকুম মানে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানে। এই দুটি পদার্থ এরা আল্লাহর হুকুম মেনে কিছু সময়ের জন্য ওদের আপন আপন ধর্মগুলোর ক্রিয়া প্রতিক্রিয়াকে স্টপ রেখে আল্লাহর হুকুমে মানুষের খেদমত করে যাচ্ছে। সুবহানাল্লাহ। সময় একদিন শেষ হয়ে যাবে। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। কিয়ামতের শেষ যখন, পৃথিবী যখন শেষ, কিয়ামত যখন স্টার্টিং, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এই ফুজ্জিরাতের তাফসীরে বলা হয়েছে তখন পানি, এই হাইড্রোজেন অক্সিজেন এরা আপন আপন ধর্মে তখন ফিরে চলে যায়। এরা তখন বিস্ফোরিত হবে। পৃথিবীর সমস্ত পানিগুলো দাউ দাউ করে জ্বলতে থাকবে। এর পরমাণুগুলো ফেটে যাবে, আগুন দাউ দাউ করে জ্বলবে। সকল সাগরগুলো, মহাসাগরগুলো, নদীগুলো, খালবিলগুলো, পুকুরগুলো, ডুবাগুলো, সব জায়গায় পানি আর নাই, সবগুলো আগুন জ্বলছে। আমরা এই পৃথিবীর যে কোনো জ্ঞান অর্জন করি না কেন, যদি রবকে পেতে চাই, রবকে পাওয়ার জন্য যদি চিন্তা করি, তাহলে আমরা সব জ্ঞানই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাবো। আর সেই জ্ঞানটাই হবে ইসলামী জ্ঞান। প্রিয় ভাইরা, এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 37 নম্বর হাদিস, মুসলিম 718 এবং 19 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি পছন্দ করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে দ্বীনের জ্ঞানে সমৃদ্ধ করেন। সুবহানাল্লাহ। দ্বীনের জ্ঞান অর্জন করার প্রতি কিভাবে উৎসাহিত করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, ঈমান আনা আর জ্ঞান অর্জন করা, এই কাজটি যাদের রয়েছে, যারা এই কাজটি করে তাদের ব্যাপারে সূরা মুজাদালা 11 নম্বর আয়াত, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীরা। যে লোকেরা ঈমান এনেছে এবং জ্ঞান অর্জন করেছে, যারা ঈমান এনেছে, যারা জ্ঞান অর্জন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এদের মর্যাদাকে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। কেমন মর্যাদা পাবেন? ইবাদত আর ইলম অর্জন। ইলম অর্জনের সময় কাটাবো, ইবাদতের সময় কাটাবো। ইবাদতের চাইতে ইলম অর্জনের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সহিহ তারগীব 16 নম্বর হাদিস, হাইসামি লিখিত গ্রন্থে 120 নম্বর হাদিস, আল মুস্তাদরাক হাকিম 171 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল ইলমি খায়রুম মিন ফাদলিল ইবাদাত। ইবাদত করে যা নেকি হয় এর মর্যাদা জ্ঞান অর্জন করলে যে নেকি হয় তার সেটাই অনেক বেশি। ইবাদতের চাইতে জ্ঞান অর্জনের নেকি অনেক বেশি। প্রিয় ভাইরা আমার, বুখারী 37 নম্বর, মুসলিম শরীফ 2074 নম্বর, সুনানে ইবনে মাজাহ 82 নম্বর হাদিস এবং 48 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন, মান সালাকা তারিকান, কোন লোক যদি জ্ঞান অর্জনের জন্য রাস্তা চলে, ইয়ালতামিসু ফিহি ইলমান, জ্ঞান অর্জনের জন্য কেউ রাস্তা অতিক্রম করলো, রাস্তা চললো, সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে প্রশস্ত কথা বলছেন। মাদ্রাসায়, কোন স্কুলে, কোন মসজিদে, কোন লোকের কাছে আপনি রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছেন, বিশ্বনবী বলেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। ওয়া ইন্নাল মালাইকা লা তাদাউ আজরিহাতিয়া রাইদাল
বিশ্বনবী বলছেন আল্লাহর রহমতের ফেরেশতারা এই যে ছেলেগুলো মানুষগুলো জ্ঞান অর্জনের জন্য এগিয়ে যাচ্ছে এই লোকদের পায়ের নিচে তাদের সবুজ পাতাগুলো বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। হাদিস এই তো বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, আরো অনেকগুলো কিতাবে হাদিসটি সহিহ সনদে বর্ণনা করা হয়েছে। যারা জ্ঞান অর্জনের জন্য বের হয় বাড়ি থেকে, আপাত দৃষ্টিতে দেখছি জুতা পায়ে দিয়ে মাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছি, কিন্তু না, এরা পা দিচ্ছে, তাদের পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা তাদের সবুজ পাখাগুলো বিছিয়ে দিয়ে তাদেরকে সম্মান প্রদর্শন করছেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফির লাহু মান ফিস সামাই ওয়া মান ফিল আরদ। আকাশের মাঝে জমিনের মাঝে যত সৃষ্টি, সব সৃষ্টিগুলো আল্লাহর রাসূলের ঘোষণা, আল্লাহর নবী বলেন সব সৃষ্টিগুলো জ্ঞান অর্জনকারীদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে। হাত্তা এমনকি ফিতানি ফিল মা, এটা যাচ্ছে যে রাস্তা দিয়ে, রাস্তার দুই ধারে ডুবাতে পোকামাকড় রয়েছে, মাছ রয়েছে, নদীতে মাছ রয়েছে, সাগরে মাছ রয়েছে, পুকুরে মাছ রয়েছে, রাস্তার দুই ধারে ঝিঝির পোকাগুলো যেন একেবারে লুকিয়ে থাকে, দিনের বেলায় রাতের বেলায় ঝিঝি করে। এই ঝিঝি পোকাগুলো, গর্তের পিপিলিকাগুলো, আকাশের উড়ন্ত পাখিগুলো, এরা সবগুলো জ্ঞান অর্জনকারীদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চায়। আল্লাহ তোমার এই বান্দাগুলোর প্রতি রহম করো, তোমার বান্দাগুলোকে মাফ করে দাও, এই বান্দাগুলোর মর্যাদা তুমি বৃদ্ধি করে দাও। এইভাবে সব সৃষ্টিগুলো জ্ঞান অর্জনকারীদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, মুনজিরি 59 নম্বর, সাওয়াই 123 নম্বর, তারকি 20 নম্বর হাদিস, রাসূল বলেন মান কানা ইলাল মসজিদে, কোন লোক মসজিদের দিকে আগাচ্ছে, এই জুমার দিন আপনি একটু আগে আগে আসছেন মসজিদের দিকে, কোন লোক মসজিদের দিকে আগাচ্ছে, লা ইউরিদু ইল্লা আইয়াতাল্লামা খায়রান, উদ্দেশ্য হলো আমি কিছু জ্ঞান অর্জন করব, ভালো কিছু আমি শিখব, মসজিদে জ্ঞান অর্জনের জন্য এগিয়ে আসছে, আইয়ু আল্লামাহু কানা লাহু কাআজরিন হাজ্জুন তাম্মান হাজ্জাতাহু। আমি হাদিসটা আগে পড়লো কিন্তু মাথায় আনি নাই। জ্ঞান অর্জনের জন্য মসজিদের দিকে এগিয়ে এগিয়ে আসছে, মসজিদে আসলো, পড়াশোনা করলো, কোন লোককে নিয়ে না, একা একা কোরআন আছে বের করে পড়ছে। আল্লাহর নবী বলেন এই সময়ের কারণে, এই সময় ব্যয় করার কারণে, জ্ঞান অর্জনের চেষ্টা করার কারণে এই লোকটি আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরিপূর্ণ হজের সমান সওয়াব দিয়ে দিবেন। ইবনে মাজাহ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন জ্ঞান অর্জনের জন্য কেউ যদি মসজিদের দিকে আগায়, ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকারীর সমান সওয়াব আল্লাহ তারে দিয়ে দিবেন। ইবনে মাজাহ 79 নম্বর হাদিস, তারকি 54 নম্বর হাদিস, 232 নম্বর হাদিস, বিশ্বনবী আবু যারকে বলেছেন, আবু যার তুমি যদি মসজিদে যাও, জ্ঞান অর্জনের জন্য মসজিদে গেলে, একটা আয়াত পড়লে, একটা আয়াত শিখলে, নামাজ পড়ো নাই, 2 রাকাত সালাত আদায়ের পর বসে বসে তুমি একটা আয়াত শিক্ষা করলে, একটা আয়াত শিক্ষার কি মর্তবা, খায়রুল লাকা মিন আন তুসাল্লি মিয়াতা রাকাত, 100 রাকাত সালাত আদায় করার চাইতে বেশি সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। মসজিদে বসে বসে একটা আয়াত পড়েছে, 100 রাকাতের চাইতে বেশি সওয়াব আল্লাহ দেবেন। একটা অধ্যায় পড়েছে, একটা আয়াত পড়েন, একটা অধ্যায় পড়েছে, উযুর অধ্যায়, গোসলের অধ্যায়, সালাতের অধ্যায়, কথোপকথনের অধ্যায়, মানুষের হক, এরকম অধ্যায়, কোন একটা অধ্যায় পড়েছে, অনুচ্ছেদ পড়েছে, আল্লাহ রাসূল বলেন যদি একটা অনুচ্ছেদ পড়ে, খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফা রাকাত, 1000 রাকাতের চাইতে আল্লাহ বেশি সওয়াব দান করবেন। আমার জ্ঞান অর্জনের প্রতি এত উৎসাহিত করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من إحيائها। الله أكبر। يا মারাত্মক কথা। আল্লাহ রাসূল বলেছেন তাদারুসুল ইলমি সাআতা মিনাল লাইলি খায়রু মিন ইহইয়াই
সময় কাটায়। ছেলে মেয়ে সব ঘুমিয়ে পড়েছে, সব স্ত্রী ঘুমিয়ে পড়েছে, একা ঘুম থেকে জাগ্রত হলো কিংবা এশার নামাজের পর সবগুলো বিশ্রামে আপনি একটা বই হাতে নিয়ে, কোরআন হাতে নিয়ে, হাদিস হাতে নিয়ে আপনি পড়তে শুরু করলেন। জ্ঞান অর্জনের জন্য কিছু সময় কাটাবেন। বিশ্বনবী বলছেন তার আমলনামায় সারা রাত ধরে ইবাদতের চাইতে বেশি সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সম্মানিত ভাইরা, জ্ঞান অর্জন প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। বিশ্ব সাক্ষরতা দিবসের মাধ্যমে মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, ভালো উদ্যোগ, কিন্তু ওই উদ্যোগের আগে যদি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আমরা একটু স্বাভাবিক করতাম, কোরআন হাদিসের শিক্ষা ব্যবস্থা যদি চালু করতাম, আমাদের সন্তানদেরকে কোরআন হাদিসের শিক্ষা যেন অর্জন করতে পারে, এই ব্যবস্থাপনা যদি আমরা গ্রহণ করতাম, আজকে বিশ্ব সাক্ষরতা দিবস এই পাগলামি কোন পরিকল্পনার প্রয়োজন ছিল না। আজকে শিক্ষা ব্যবস্থাটাকে আমরা কোন দিক নিয়ে যাচ্ছি, কোথায় আছি? লাইসা মিন উম্মতি মান লাম ইউজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারফু লিআলিমিনা। হাক্কা রাসূল বললেন, ওরা আমার উম্মত নয় যে লোক বড়দেরকে সম্মান করে না, যে লোক ছোটদেরকে স্নেহ করে না, আর যে লোক জ্ঞানীদেরকে কদর করে না, জ্ঞানীদেরকে কদর করে না, এই লোক কিন্তু আমার উম্মত নয়। বলুন নাউযুবিল্লাহ। আলেমদেরকে সম্মান করে না, অধিকার করে না, এদের কদর করে না, নবীজি বলছেন ওই লোক যাই হোক না কেন আমার উম্মত নয়। বলুন নাউযুবিল্লাহ। আজকে লক্ষ্য করছি আমরা নষ্টা পতিতালয় থেকে তাদেরকে ধরে নিয়ে যাওয়ার পর তাদেরকে আবার ছেড়ে দেওয়া হচ্ছে, তারা জামিন পাচ্ছে, কিন্তু স্ত্রী নিয়ে, ছেলে মেয়ে, বাবা মা নিয়ে ঘরে শুয়ে আছে। প্রখ্যাত বিখ্যাত প্রথিতযশা আলেমদেরকে ধরে নিয়ে যাওয়ার পর ওদের আর জামিন হয় না। দিনের পর দিন জেলে পড়ে আছে। কি অপরাধ? কোন অপরাধ না। অপরাধ একটি, এরা এলেম অর্জন করেছে, এমন এলেম অর্জন করেছে, এমন জ্ঞান অর্জন করেছে, ওই এলেমকে, ওই জ্ঞানকে ওরা বেশি ভয় পায়। এত বেশি ভয় পায় যে সে ভয়ের জন্য এদেরকে একেবারে অন্ধকারে অন্তরীণে আটকিয়ে রাখতে হবে। আমি অনেক সময় দেখেছি আলেমকে ভয় পায়। গত পরশুই দেখেছি এক নেশাখোর আমার গ্রামে, আমি মোটরসাইকেল নিয়ে এসে রাস্তায় উঠছি, রাস্তা ধারে আমার বাড়ি, ও আমাকে যেই না দেখেছে একদম, আমি দাঁড়ায় তাকে হাসতেছি, কি আশ্চর্য, ওখানে মারবো না, ওদিকে আমি তাকাইও না, আসলে কথাও বলি না, কারণ সবসময় নেশাগ্রস্ত হয়ে থাকে, অথচ আমার দেখা মাত্রই দৌড় মারছে। এটাই স্বভাব, এটাই প্রকৃতি। যে আলেমদেরকে, ইসলামকে, জ্ঞানীদেরকে যারা বাতিল, এরা ভয়ানক ভয় পায়। কি জানি বলছিলাম, এলেম অর্জন করা প্রত্যেকটা মুসলিম নর নারীর জন্য ফরজ। আপনি এলেমের মর্যাদা দুনিয়া থেকে শুরু করে আখিরাত পর্যন্ত চলবে। মান আল্লামা, ইবনে মাজাহ 88 নম্বর হাদিস, আলবানী 19 নম্বর হাদিস, মান আল্লামা ইলমান, কেউ যদি কাউকে জ্ঞান শিক্ষা দেয়, ফালাহু আজরুন মান আমিলা বি, তাহলে এই লোককে যে সওয়াব দেওয়া হবে। কাউকে জ্ঞান শিক্ষা দিলে, এলেম শিক্ষা দিলে, যাকে শিক্ষা দেওয়া হলো ওই ব্যক্তি যতদিন পর্যন্ত আমল করবে, ওই ব্যক্তি আবার কাউকে যদি শিক্ষা দেয়, সে ততদিন পর্যন্ত আমল করবে। যিনি শিক্ষা দিলেন জীবিত অবস্থায়, মৃত অবস্থায়, কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত এই জ্ঞান শিক্ষা দানের সওয়াব পাইতে থাকবে। সুবহানাল্লাহ। লা ইয়ানকুযু মিন আজরিন আমিল, যারা আমল করেছে এদের সওয়াবের ঘাটতি হবে না, এরাও সওয়াব পাবে, কিন্তু এই পরিমাণ সওয়াব যিনি শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তার আমলনামা লিখেই থাকবেন। আন আনাস, মুসলিম 1255 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه الا من صدقه جاريه او علم ينتفع او ولد صالح يدعو له. رواه মুসলিম। মানুষ মরে যাবে, সব আমল বন্ধ হয়ে যাবে, কবরে কোনো সওয়াব পৌঁছবে না, ইল্লা মিন সালাসা, তিনটি রাস্তায় সওয়াব পৌঁছবে কবরে। এক নম্বর ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া। দুই নম্বর আও ইলমিন ইয়ানতাফি, উপকারী বিদ্যা, কোরআনের বিদ্যা, ইসলামের বিদ্যা, তার যদি শিক্ষা দেওয়া হয়। কোরআনের মাদ্রাসা স্থাপন করলেন, কোরআনের
জ্ঞান কাউকে দান করলেন, ভালো জ্ঞান কাউকে দান করলেন, উপকারী বিদ্যা কাউকে শিক্ষা দিলেন, আপনি আমি চলে যাব। যারা শিখছে, আমল করছে, ওরা আরো 10 জনকে শিক্ষা দেবে, আমল করবে, ওরা আবার 100 জনকে শিক্ষা দেবে, আমল করবে, ওরা আবার 1000 জনকে শিক্ষা দেবে, আমল করবে। এই ধারা যতদিন পর্যন্ত চলবে, আপনি আমি কবরে শুয়ে শুয়ে সেই সওয়াব পাবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি জ্ঞান অর্জনের ব্যাপারে যে কথাগুলো বলছি, এই জ্ঞান কোন জ্ঞান? এই জ্ঞান হচ্ছে ওই জ্ঞান, যেই জ্ঞান শিখলে আল্লাহকে খুঁজে পাওয়া যায়, যেই জ্ঞান শিখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় জানা যায়, যেই জ্ঞান শিখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর বান্দা বলে পরিচয় দেওয়া যায়। আজকে আমরা অনেক শিক্ষিত, অনেক পণ্ডিত, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার। আমার ছেলেকে আমি ডাক্তারি পড়াচ্ছি, ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি, সর্বোচ্চ ডিগ্রি অর্জন করাচ্ছি, আমি বিশ্ববিদ্যালয়ের টিচার বানিয়েছি, আমি বুয়েটের টিচার বানিয়েছি। আমার ছেলে বিদেশে লক্ষ লক্ষ টাকা, এক মাসে 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা বেতন পায়, ইনকাম করে, কয়েক কোটি টাকা এক মাসে ইনকাম করে আমার ছেলে। বাস্তব ভালো কথা, কিন্তু মনে রাখতে হবে, আপনি যতই কিছু হন না কেন, আপনার ছেলেকে যদি আপনি ইসলাম খরচ পরিমাণ শিক্ষা দিতে ব্যর্থ হয়ে যান, ওই ছেলে যদি ইসলামকে না চিনে, আল্লাহকে না চিনে, রাসূলকে না চিনে, তাহলে এই পৃথিবীর সবচাইতে ব্যর্থ পিতা, এই মানুষটি পৃথিবীর সবচাইতে ব্যর্থ পিতা। আমি একদিন বলেছি আপনাদেরকে, আজও বলছি, অনেক মানুষ তার কয়েকটা ছেলে বিশ্ববিদ্যালয়ের টিচার, কয়েকজন ছেলে বিশ্ববিদ্যালয়ের টিচার, তার ছেলে ইঞ্জিনিয়ার, তার ছেলে সচিব, অথচ জানাজায় যখন যাওয়া হয় তখন বাড়ির পাশের মসজিদের অশিক্ষিত একজন মানুষ, ভালো লেখাপড়া জানে না, ভালো কোরআন তেলাওয়াত জানে না, মসজিদে রাখা হয়েছে, ইমাম হিসেবে মুয়াজ্জিন হিসেবে, ওকে বলে, হুজুর আপনি একটু জানাজা করায় দেন, হুজুর আমার বাপটাকে একটু কবরে রেখে দেন। বাবা, তুমি কত না কষ্ট করেছো, কত পরিশ্রম করেছো, কত টাকা তুমি ব্যয় করেছো, তোমার ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব বানিয়েছো, এদের পিছনে তোমার যতগুলো চেষ্টা, প্রচেষ্টা, বাবা হিসাবে এই সময় লক্ষ্য করা যায়, তোমার থেকে ব্যর্থ কোনো পিতা আর পৃথিবীতে নেই। প্রিয় ভাইয়েরা আমার, নিজের ছেলেটাকে সুশিক্ষিত করতে হবে, কোরআনের শিক্ষা দ্বারা সমৃদ্ধ করতে হবে, খরচ পরিমাণ জ্ঞান তাকে দিতে হবে। যদি আপনি দিতে পারেন, আপনি সার্থক পিতা। আর যদি দিতে না পারেন, দুনিয়া সবকিছু করেছেন কিন্তু ছেলেকে কোরআনের জ্ঞান দিতে পারেন নাই, আপনি একদম ব্যর্থ, আপনি একদম ব্যর্থ, আপনি একদম ব্যর্থ। আমরা পড়ি, নিজেরাই বলি, আপনিও বলেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খাসর। বলি আমরা জানি না, কোনদিন খেয়াল করি নাই কি বললাম, কি করলাম। ওয়াল আসরে, কসম সময়ের, ইন্নাল ইনসানা লাফি খাসর, নিশ্চয় সব মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। ইন্না মানে নিশ্চয়, ইনসানা মানে মানুষ, ইন্নাল ইনসানা লাফি খাসর, এখানে আবার লাম তাকিদ দেওয়া হয়েছে, অবশ্যই নিশ্চয়, একই কথা, অবশ্যই মানে ওরা, নিশ্চয় মানে তাই, দুটো কথাই এই জায়গায় আল্লাহ প্রয়োগ করেছেন। নিশ্চয়, অবশ্যই সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কোন সে মানুষ? আমি সেই মানুষ, যে মানুষ দুনিয়ার সব বিষয়ে সফলতা অর্জন করলাম, কিন্তু যখন মরতে যাচ্ছি, মরার সময়, আমার মৃত্যুর সময় আমার কানের কাছে আমাকে একটু কালেমার তালকিন দিবে এমন কেউ নাই, গোসল করাবে এমন কেউ নাই, কবরে রাখবে এমন কেউ নাই, আমার কবরের পাশে দাঁড়ায়া আমার জন্য দোয়া করবে এমনটাও কেউ নাই। আমার মৃত্যুর পর সব সন্তানগুলো বেনামাজি, সব সন্তানগুলো কোটি কোটি বড় বড় শিক্ষিত, কিন্তু তারপরেও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলার মতো কেউ নাই। এমনটা যদি হয়, তাহলে আমি সেই ক্ষতিগ্রস্ত মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, করুন আমিন। জ্ঞান অর্জন করা ফরজ। আজকে বিশ্ব সাক্ষরতা দিবসের এই আলোচনায় আমি আপনাদেরকে বলতে চাই, ইসলাম একমাত্র কমপ্লিট দ্য ফুড অফ লাইফ। আপনি ইসলামের দিকে ফিরে আসুন, ইসলামী তন্ত্রে আপনি গ্রহণ করুন। ইসলাম একমাত্র শান্তি, মুক্তি, কল্যাণ, নাজাতের পথ দিতে পারে। শিক্ষা, সমৃদ্ধি, এই রাস্তা ইসলামই দেখিয়েছে। আপনি যার পিছনে ঘুরছেন, যাকে আপনি নেতা মানছেন, যেটাকে নিয়ে আপনি দুনিয়ায় সফলতা অর্জন করতে চাচ্ছেন, আপনি মরীচিকার পিছনে ঘুরছেন। যেই মরীচিকা দেখা যায় কিন্তু ধরা যায় না, যেই মরীচিকা চোখ দিয়ে দেখা যাচ্ছে, কোনো কাজে লাগানো যায় না, আপনার সেটাই হবে। মুক্তি পেতে চাইলে ইসলামের কাছে আসতে হবে, কল্যাণ পেতে চাইলে রাসূলের আদর্শ ধরতে হবে, নাজাত পেতে চাইলে আল্লাহর পথে আসতে হবে। আল্লাহ সকলকে কবুল করুন, করুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা
ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।